অনেক দিন আগের কথা। নদীর ধারে ছিল একটি বটগাছ। সেই বটগাছে ছিল মেছোডাইনির বাসা। সন্ধ্যার পর সেখান দিয়ে কারো যাওয়ার উপায় ছিল না। বিশেষ করে মাছের গন্ধ পেলে মেছোডাইনি ঝাঁপিয়ে পড়ে মাছ কেড়ে নিত। মেছোডাইনির জ্বালায় কেউ আর মাছ নিয়ে ওই পথে যায় না। একদিন এক নাপিত কুটুম বাড়ি থেকে মাছ নিয়ে ওই পথ দিয়ে বাড়ি ফিরছিল। ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল। উফ, এত তাড়াতাড়ি যাচ্ছি, তারপরেও রাস্তার শেষই হচ্ছে না। রাত তো হয়ে গেল। ভেবেছিলাম দিনের আলো থাকতে থাকতে ওই বট গাছটা পেরিয়ে যাব, কিন্তু তার হলো কই। সঙ্গেই মাছগুলো আছে, মিসোডাইনি ঠিক টের পেয়ে যাবে। একটা কাজ করি, এই মাছগুলোকে জামার ভিতর লুকিয়ে নিই। নাপিত মাছগুলোকে জামার মধ্যে নিয়ে হেঁটে চলল। এদিকে গাছের ডালে পা ঝুলিয়ে বসেছিল মেছোডাইনি। হাওয়ায় মাছের গন্ধ ভেসে আসতে সে উকি মেরে দেখে একজন মানুষ এদিকেই হেঁটে আসছে। হ্যাঁ, হাতে মাছ নেই, মাছের গন্ধ আসছে কোথা থেকে? তবে ব্যাপারটা ঠিক লাগছে না। আহ! এদিকে নাপিত গাছের সামনে আসতেই মেছোডাইনি লাফিয়ে পড়ল তার সামনে। হি 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 হি। কে? ওরে বাবারে, তোর আবার কি চাই? তোর পেটে ওটা কি রে? কই কই, না তো কিছু না। হি 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 হি। পেটে লুকিয়ে রেখে মিথ্যা বলা হচ্ছে, তাই না? দে দে, মাছগুলো আমায় দিয়ে দে। আরে আরে, ওরে বাবারে, ওরে। আরে আরে, ওরে বাবারে, ওরে। নাপিত মাছগুলোকে কুড়াতে যাবে, ঠিক তখনই মেছোডাইনি মাছগুলো নিয়ে উধাও হয়ে গেল। সেই গাছের মগডালে গিয়ে বসলো। হায় রে, আমার সব কটা মাছ নিয়ে চলে গেল। আমি কত শখ করে বাজার থেকে কিনে এনেছিলাম খাবো বলে, আর কিনা শেষমেশে ডাইনি মাছগুলো নিয়ে চলে গেল। তবে আমিও মেছোকে ছাড়বো না। ওকে এমন জব্দ করব, ও কোনোদিনও মাছ খাবার নামও মুখে নিবে না। পরের দিন নাপিত গেল কুমারের বাড়ি। কুমার তখন চাকা ঘুরিয়ে মাটির পাত্র বানাচ্ছিল। ও কুমোরদা, কুমোরদা। বল ভাই, কি হয়েছে? আরে, বড় দেখে একটা মাটির মাছ বানিয়ে দিতে হবে, তারপর সেটা পুড়িয়ে শক্ত করে দিতে হবে ভাই। ও, এই কাজ? ইয়ার এমন কি, বিকালেই হয়ে যাবে, এসে নিয়ে যেও। বিকালে থলি ভর্তি মাছের আঁশ নিয়ে নাপিত গেল কুমারের বাড়ি, আর সেই আঁশগুলোকে ভালো করে মাছের উপর লাগিয়ে দিল। এরপর মাছটা ব্যাগের মধ্যে ভরে নদীর দিকে হেঁটে চলল। নদীর ধারে যেতেই মেছোডাইনি তাকে দেখতে পেল। মস্ত বড় ব্যাগ নিয়ে নাপিত আসছে। মাছের লেজটা কিছুটা বেরিয়ে আসে। নাপিত কাছাকাছি আসতেই ডাইনি তার সামনে লাফিয়ে পড়ল। ও, হি 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 হি। দে, মাছটা আমায় দিয়ে দে, খুব খিদে পেয়েছে। মাছটা আমাকে দিয়ে দে না। ওরে বাবারে, পালা পালা। হি 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 হি। এরপর ডাইনি মাছটা নিয়ে বটগাছের ডালে উঠে বসলো। তারপর যেই না কামড় দিয়েছে অমনি তার দুটো দাঁত ভেঙে গেল। ওয়া, ওয়া, বাপরে কি শক্ত! অসহ্য যন্ত্রণা! দুটো দাঁত ভেঙে গেল। বাবারে, নাপিত আমাকে এমন ভাবে ঠকালো। তোকে আমি এমন শিক্ষা দিব, ও কোনোদিন বলতে পারবি না। ওরে বাবারে!
এরপর বেশ কয়েকদিন কেটে গেল। একদিন নাপিত বিয়ে বাড়িতে গিয়েছিল। সে সেই বটগাছের নিচ দিয়ে হেঁটে যাচ্ছিল, অমনি ডাইনি লাফিয়ে নাপিতের গলা চেপে ধরল। আমাকে ঠকিয়েছিলি, এবার দেখ মজা। লাগছে, ছাড় ডাইনি, আমাকে ছাড়। নাপিত মরলে কি হয় জানিস? এই গাছে নাপতে ভূত হয়ে থাকবো আমি। তখন তুই কোথায় থাকবি শুনি একটু। এই গাছটাই আমার অনেক দিনের বাসা, এটাকে ছাড়া যাবে না। তুই আমাকে মাটির মাছ দিয়েছিলে কেন? আমার দুটো দাঁত ভেঙে গেছে। আমি তোকে কেন ঠকাতে যাব? মাছটা কিনে নিয়ে যাচ্ছিলাম আমার ছেলে মেয়ে খেলবে বলে। তুই সত্যি মাছ ভেবে সেটা খেতে যাবি, আমি কি করে জানবো? ওসব আমি জানি না, আমার দুটো দাঁত ভেঙে গেছে, আমিও তোর দুটো দাঁত ভাঙবো। দেখ, আমার দাঁত ভাঙ্গিস না, আমি বুড়ো মানুষ। আমি তোকে কথা দিচ্ছি, কাল তোর জন্য অনেক বড় মাছ নিয়ে আসবো। ঠিক বলছিস তো? তা না হলে কিন্তু আমি তোর সব কটা দাঁত ভাঙবো। যা, কালকে তাড়াতাড়ি মাছ নিয়ে আসবি। এরপর নাপিত ডাইনির থেকে ছাড়া পেয়ে ছুটে পালালো। পরের দিন রাতে নাপিত একটা হাঁড়িতে করে কিছু কাঁকড়া আর ছোট ছোট শিং মাছ নিয়ে আসলো। কইরে, বেরিয়ে আয়। কইরে ডাইনি, তোর জন্য মাছ নিয়ে এসেছি, আয় না, খেয়ে যা। দে দে, মাছগুলো আমায় দিয়ে দে। এই বলে কলসিতে হাত ঢুকিয়ে দিল আর শিং মাছ মারলো কাটা। আরে, উড়ে উড়ে বাবা, উড়ে বাবা রে। আরে কি বোকারে, এগুলো কি মরা মাছ যে কলসি থেকে বের করে আনবি? এগুলো সব জ্যান্ত মাছ, হাত দিলেই কামড়াবে। কলসির ভিতর গিয়ে আগে মাছগুলোকে মার, তারপর বাইরে এনে খাবি। তা আগে বলবি তো। এই বলে ডাইনি ছোট হয়ে কলসির ভিতর ঢুকে পড়ল। তারপর নাপিত ঝপ করে কলসির মুখ বন্ধ করে দিল। ডাইনি ভিতরে ঢুকে শিং মাছ আর কাঁকড়ার কামড় খেতে লাগলো। যন্ত্রণার জ্বালায় সে বাইরে আসতে গিয়ে দেখে কলসির মুখ আটকানো। ও নাপিত ভাই, আমাকে ছেড়ে দে, আমি আর কোনো ক্ষতি তোর করব না। তুই যা বলবি আমি তাই করব, আমাকে ছেড়ে দে। হ্যাঁ, এটাই তো বাকি আছে। তোকে বের করি, তুই আবার লোকের মাছ খাবি। এতদিন লোকের অনেক মাছ খেয়েছিস, এবার থেকে কলসির ভিতর থেকে মাছেরা তোকে খাক। এরপর নাপিত মুখবাঁধা কলসি ভাসিয়ে দিল নদীর জলে। ও নাপিত ভাই, আমাকে ছেড়ে দে, আমি আর কোনো ক্ষতি তোর করব না। তুই যা বলবি আমি তাই করব, আমাকে ছেড়ে দে।